সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 9:30 পার হয়ে গেছে। তো সকালে কাজ বাজ সব কিছু কিন্তু হয়ে গেছে, ঘরদোর সব কিছু পরিষ্কার করা আমার কমপ্লিট। আর দেবার হচ্ছে কি হরলিক্স খাওয়া হয়ে গেল এইমাত্র। আজকে ঘুম থেকে উঠেছে 9টার সময়। তাহলে ভাবো, যখন স্কুল শুরু হবে যদি 9টার সময় ঘুম থেকে উঠে তাহলে কি অবস্থা হবে। আর হচ্ছে কি 9টার সময় ঘুম থেকে উঠেছে, এদিকে আমার কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়েছে। এখন খেলা করছে, ডিস্টার্ব করে শুধু কথা বলার সময়। তো হচ্ছে কি কাজকর্ম আর শেয়ার করলাম না। সকালবেলা স্নান করে নিয়েছি, দেখো স্নান করে হচ্ছে কি এখন রান্না বান্না করবো। ওর বাবা বাজারে গেছে, এই কি নিয়ে আসে। কালকে হচ্ছে কি পেয়ারা পারলাম, তখন বড় পেয়ারাটা দেখিনি, এত বড় একটা পেয়ারা। আজকে এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই যে পাখিটা পেয়ারা খাচ্ছে। তো পাখিরও তো খাওয়ার দরকার। তো যাই হোক, কি আর বলবো, মানে দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে কি করি আর হচ্ছে কি আজকে শরীরটা একদম ম্যাচে করতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরের দরজা খুলে এই যে দরজার পাশে এখানে অনেকক্ষণ বসে আছি, ভালোই লাগছে না কেন জানি না। আর হচ্ছে কি তারপরে টেপি লক্ষ্মীকে স্কুলের মাঠে বেঁধে আসলাম, এসেও বসে আছি। দেবা তো ঘুম থেকে উঠে নেই, সেই জন্য বসেই আছি। বসে থাকতে তারপরে ভাবলাম না, বসে থাকলে তো আমারই লস। তো কাজ বাজগুলো সেরে নিলাম, সেরে নিয়ে স্নান করলাম। তো দেখতে দেখো কি রান্না করি। ইন্ডাকশনটা চালু হচ্ছে না, ভাত বসাবো যে ইন্ডাকশনটা চালু হচ্ছে না। ওই যে ওখানে রোদের মধ্যে দিয়েছি, ওদিকে বাবরে দেখা যাচ্ছে না। রোদ উঠেছে, মোটামুটি ভালোই রোদ উঠেছে। যা গরম। তো এই যে আজকে আর ঠাকুর ঘরে যাইনি, এইখানে ওই যে ধূপকাঠি এখানে ধরিয়ে দিয়ে এখানে প্রণাম করলাম। তো এখন ভাত বসাবো ইন্ডাকশনটা চালু হলে। তো বন্ধুরা, দেবার বাবা বাড়ি চলে এসেছে বাজার করে। আর হচ্ছে কি দেবার জন্য ব্রাশ আনতে বলেছিল, ব্রাশ আনতে ভুলে গেছে। সেই জন্য দেবা খুব জেদ ধরেছে, সেই জন্য ওর বাবা ওর ওখানে গেল। আর আমি এদিকে হচ্ছে কি ব্যাগটা খুলে নিচ্ছি, দেখি এখন কি নিয়ে এসছে। তো অনেক কিছু নিয়ে এসছে, চলো তোমাদেরকে দেখাবো। সরো আমি দেখাই, আমি বের করি। সরো দেখি কি নিয়ে এসছে। লাল শাক আর ঢেঁকি শাক। সরো ঢালি, লাগবে না, পড়লো যা গেল যাও নিয়ে এসো। এই যে পেঁয়াজ দৌড়মেছে 50 টাকা কেজি। কলা আর হচ্ছে কি ডালিম, কালকে দেবা ডালিমের সবগুলো নিয়ে এসো। দাও আমাকে দাও, এতগুলো লেবু আনছো। তো বন্ধুরা, এই যে এগুলো নিয়ে এসছে, লাল শাক, ঢেঁকি শাক, পেঁয়াজ আর হচ্ছে কি মাছ নিয়ে এসছে। আর নাকি পেঁয়াজের দাম আবার অনেক বেড়ে গেছে ও বলছে, তাই আমি শুনলাম। তো নিয়ে এসছে রুই মাছ। আমি তো মাছ সম্বন্ধে অতটা চিনি না, প্রথমে ভেবেছিলাম কাতল মাছ, তারপরে জিজ্ঞাসা করলাম, বললো যে রুই মাছ। আর কি বলো তো, মাছ খাওয়াই হয় না কয়েকদিন ধরে। কারণ কি দেবা মাছ একদম খেতে চায় না, মাছের ঝোল, মাছ তো খায়ই না, মাছের ঝোল দিয়েও ভাত খেতে চায় না, সেই জন্য আমাদেরও আর মাছ খাওয়া হয় না। তো যেহেতু কয়েকদিন ধরে মাংস চলছে, সেই জন্যে আজকে ওর বাবা মাছ নিয়ে আসলো। তো হচ্ছে কি দেবা দিকে খেলা করছে আর আমি এদিকে শাকগুলো বেছে নিচ্ছি এখন। তো বন্ধুরা, একটা কথা কি বলো তো, শ্বশুর বাড়িতে কোনো বউ যেন তার অধিকার দেখাতে না যায়। যতদিন শ্বশুর শাশুড়ি থাকবে ততদিন তার সেই বউয়ের শ্বশুর বাড়িতে কোনো অধিকার নেই, সব অধিকার শ্বশুর আর শাশুড়ির। তো সেই জন্যে আমারও এই বাড়িতে কোনো অধিকার নেই। কি বলতো, যতটুকু আছে ততটুকু নিয়ে থাকি, এর থেকে বেশি বাড়াবাড়ি করা যাবে না। তো বেশি অধিকার ফলাতে যাওয়া যাবে না। কারণ কি বলতো, কোনো কিছু অধিকার দেখাতে গেলেই এখন তোমাকে বলবে, আমাকে বলবে যে সেটা কি তুমি বাবার বাড়ি থেকে নিয়ে এসছো, তোমার বাবার বাড়ির জিনিস। যখন তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসবে তখন তোমার অধিকার দেখাবে। এখন যেহেতু ওদের ওগুলো সব কিছু এই বাড়ির সব কিছু ওদের, সেই জন্য আমার কোনো অধিকার নেই। তো যাই হোক বন্ধুরা, বাবার বাড়ি থেকে একটা জিনিস এনেছি। তো আনার পর যে আমি এত ঝামেলায় পড়বো আমি কখনোই বুঝতে পারিনি। সেই বিষয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো আজকে। তো দেখো, এই যে লাল শাকগুলো আমি একদম ঝুড়ি করে কেটে নিচ্ছি। আর ঢেঁকি শাকগুলো কাটবো না, হাত দিয়ে ছিঁড়ে নেব। ঢেঁকি শাক হাত দিয়ে কাটলে ছিঁড়ে নিলে ভালো লাগে, আর কাটলে না টেস্ট অতটা পাই না, সেই জন্য। তো মাছ শাক সেগুলো একবারে নিয়ে যাব হচ্ছে কি কলপাড়ে গিয়ে সব কিছু ধুয়ে নিয়ে আসবো। আর 2 আটি ঢেঁকি শাক নিয়ে এসেছি বন্ধুরা। এখন এখানে যে 2 আটি দেখছো, আগে এই 2 আটিকে 1 আটি 10 টাকার বেচতো, আর এখন সেই 10 টাকার শাক এখন 2 আটি করে 20 টাকা করে বেচছে।
তো সব কিছুরই জিনিস বর্তমানে বেড়ে গেছে দাম, যেহেতু এখন বর্ষাকালের সময় কিন্তু দাম অবশ্যই বেড়ে যায়। তো এখন চলে আসলাম যে কলপাড়ায় মাছগুলো ধুয়ে নেব, সব কিছু কেটে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল করব। আর আজকে কি একটা কাণ্ড হয়েছে, মানে মাছের তরকারি রান্না করতে গিয়ে হচ্ছে কি দেবার বাবা মানে শুকনো লঙ্কা দিয়ে মাছের তরকারি খেতে চায় না, মানে ও ভালোবাসে না, কাঁচা লঙ্কা দিয়ে ভালোবাসে। আমার তো অতটা খেয়ালও নেই, আমি সেই জন্য একদম লাল টকটকে করে একদম মশলা টশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করেছি যাতে দেবা খায়, সেই জন্য ও দেখে যদি বুঝতে পারে যে এটা হচ্ছে কি মাংসের তরকারি, সেই জন্য ওইভাবে রান্না করেছি। তারপরে খাওয়ার সময় দেবার বাবা বলছে যে তোমাকে না কতবার বলেছি যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে, আমার একটুকু খেয়াল নেই। তো বেশি একটা ও মাছের তরকারি খায়নি, ওই শাক দিয়েই বেশি করে ভাত খেয়েছে, মাছ খেয়েছে, অল্প একটু করে মাছের ঝোল খেয়েছে। তো বন্ধুরা এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু সাউন্ড আসবে। আর তো মাছটা নাকি মানে বড়ই ছিল, আর হচ্ছে কি অর্ধেক মাছ কিনে এনেছে আর অর্ধেক আরেকজন নিয়েছে, ভাগ করে কিনেছে। তো সব কিছু একদম পরিষ্কার করে নিয়ে চলে যাব রান্নাঘরে, রান্নাবান্নাটা সেরে নেব। তো বন্ধুরা দেখো মশলা করে নিয়েছি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর হচ্ছে কি আদা জিরে রসুন সব কিছু বাটা করে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা জিরে, তারপরে পেঁয়াজ কুচিগুলো ভাজা হওয়ার পর মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নেব, আর শাক ওদিকে বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। তো মশলাগুলো ভালো করে কষিয়ে দিয়ে একটু কষানোর জন্য জল দিয়ে আমি চলে গেছি হচ্ছে কলপাড়ে বাসন মাজার জন্য। রান্না করতে করতে অনেকটাই বাসন হয়ে যায়, সেজন্য বাসনগুলো মাজার জন্য আমি কলপাড়ে গেছিলাম। তো এসে দেখি একটু তরকারিটা নিচের দিকে একটু লেগে গেছে, পুড়ে যাওয়ার মতো হচ্ছে। তো আমার তো দেখে ভয়, যদি এবার পোড়া গন্ধ করে বা তিতা লাগে তাহলে তো অনেক বকা খাবো। দেখো একটু মানে কালো হয়ে গেছে, সেই জন্য তো সঙ্গে এসে জলটা দিয়ে দিলাম, জল দিয়ে ঝোলটা ফুটে গেছে। এখন মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে একটু জাল দিয়ে তারপরে হচ্ছে কি নামিয়ে নেব। তো আমার রেডি মাছের তরকারি। তো আজকের তরকারিটা আমার কাছে ভালো হয়েছে, তো দেবার বাবার নাকি ভালো লাগেনি, টেস্ট অতটাও নাকি পায়নি। তো দেবাও কী করেছে, খেয়েছে, বেশিটাও তো ভাত খেতেই চায় না, খেয়েছে যতটুকুই খেয়েছে অতটুকুই যথেষ্ট। তো রান্না কমপ্লিট, দেখো ভাতটা বেড়ে নিয়েছি সবার জন্য। এই দেখো মাছের তরকারি একদম মাংসের মতো লাল টকটকে করে করেছি, আর এখানে শাক ভাজা আর হচ্ছে কি মাছ ভাজা 2 টুকরা রেখে দিয়েছি, মাছের মাথাটা আর 1 টুকরো মাছ ভাজা। তো এখন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি, 3 জনে এখন একসঙ্গে খেয়ে নেব। তো আমরা যখনই ভাত খাই তখনই কিন্তু 3 জনে একসঙ্গেই খাই। তো মাছের পিস খুঁজছিলাম ওকে দেওয়ার জন্য ভালো দেখে, তো তোলার সময় দেখো মাছের পিসটা ভেঙেই গেল। বন্ধুরা এখন বাজে 12টা, ট্যাপের জল চলে এসছে যেদিকে। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর হচ্ছে কি আমি চলে এসেছি টেপি লক্ষ্মীকে দেখার জন্য। আজকে রোদ আছে বেশি একটা, কিন্তু রোদ নেই, চোখে লাগতেছে তাও। আর হচ্ছে খাওয়া দাওয়া আজকে দারুণ হয়েছে, কারণ কি ওই শুধু ঢেঁকি শাক একসঙ্গে খেতে ভালোই লাগে না। 2 দিন ধরে যে লাল শাক দিয়ে হচ্ছে কি ঢেঁকি শাক একসঙ্গে ভাজা করছে, এত সুন্দর নরম হচ্ছে, শাক দিয়ে মনে হচ্ছে সব ভাত খাওয়া হয়ে যায়। তো মাছের তরকারিটাও ভালো হয়েছে, খাওয়া দাওয়া করে এদিকে আসলাম। দেবা স্নান হয়ে গেছে, তারপরে হচ্ছে কি ওর খাওয়া হয়ে গেছে, আমি খাওয়ার আগে ওকে খাওয়াই দিছি। আনারসের গাড়ি যাচ্ছে। তো চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ট্যাপের জল নিয়ে আসবো। ট্যাপের জল চলেছে, মানে কি ওই যে ওদিকে টেবিল লক্ষ্মীকে বেঁধে এখানে যে ট্যাপ কল আছে, ওই যে ট্যাপ কলের মধ্যে হাত পা ধুয়ে নিলাম, কাদা পড়েছে তো সেই জন্য। তো বাড়ি ফেরার পথে দেখি টুনি মানে ধান খেতে নেমেছে, ধান খাওয়ার জন্য। তার জন্য ওকে মানে উপরে তুলে দিয়ে এখন দেখো হাত মুখ ধুয়ে তারপর জল নিয়ে আসলাম, ট্যাপের জল চলে এসে আমাদের এদিকে সকালবেলা 7টার দিকে জল আসে, আর হচ্ছে কি দুপুরে আসে 12টার দিকে, 12টা থেকে 2টা, আর সকালবেলা 7টা থেকে 9টা না 8:30। আর হচ্ছে কি বন্ধুরা বাড়ি এসে দেখো এখন এই যে ডালিমের একটু রস বানিয়ে দেবো দেবাকে, মানে গতকালকেও ডালিম নিয়েছিল, ডালিমটা খেয়েছে। তো ভাত তো অতটা খেতেই চায় না, মাঝে মধ্যে চেষ্টা করি ওকে একটু ফলমূল খাওয়ানোর জন্য। তো আপেলটা একটু মাঝে মধ্যে খায়, কিন্তু এখন ভালো আপেল পাওয়া যায় না,
সেই জন্য ডালিম নিয়ে এসছে ওর বাবা। তো ডালিমটার এভাবে আমি রস করে দিচ্ছি, যেহেতু জুসার নেই সেই জন্য হাত দিয়ে এরকম চা ছাঁকনির মধ্যে একদম চিপে চিপে ভালো করে রসটা বের করে নিচ্ছি। তো দেখো এতটুকুই রস হয়েছে। তো দিবাই যে ঘরে মোবাইল দেখছে, তো ওকে দিয়ে দিলাম, ও সম্পূর্ণ রসটা খেয়ে নিয়েছে। আর ছোট দেখে এনেছে, ভালো হয়েছে, কারণ কি ছোটো ডালিমের অল্প রস হয়, ও একবারে খেয়ে নিতে পারে। আর বন্ধুরা কি কাণ্ড হয়েছে, দেখে আমি রস বানাচ্ছি আর আমাকে আমার পিসা শ্বশুর ডাকছে যে বৌমা বৌমা দৌড়াও, তোমার লক্ষ্মী ছিঁড়ে গেছে। দড়ি ছিঁড়ে ও পালিয়ে গেছে। তো বন্ধুরা এই হচ্ছে আমার সমস্যা, কি বলতো, বাবার বাড়ি থেকে আমাকে এই যে গরুটা দিয়েছে। তো এই গরুকে নিয়ে আমি মানে ভীষণই জ্বালাই পড়ি, কারণ কি সারা দিন এদিকে সংসারে কাজকর্ম, বাচ্চা কুচ্চা, তার মধ্যে যে লক্ষ্মী টেপিদেরকে দেখা। তো দেখো কিভাবে ও দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তো সাইকেল নিয়ে এসে ওকে ধরার জন্য মানে অনেক চেষ্টা করছি, ধরতে আর পাচ্ছি না। তো গরুটা আনার আগে মানে যখন আমার বাবার বাড়িতে ছিল তখন আনার আগে অনেকে অনেক বড় বড় ডায়লগ ছেড়েছিল। তো সেই ডায়লগগুলো হয়তো তাদের এখন আর মনে নেই। তো বন্ধুরা কি বলো তো, মানুষের মনে এতটাই হিংসা হতে পারে, একজন মানে একটা গৃহপালিত পশুর উপরেও যে এতটাই হিংসা করতে পারে। তো বন্ধুরা এখন 2টা বাজে, কি জ্বালায় পড়লাম। আমার লক্ষ্মী দড়ি টড়ি ছিঁড়ে দৌড়, এই যেটা দেখি দড়িটা ধরতে পাই না পাই। তো বন্ধুরা যেটা কথা বলছিলাম যে একটা গৃহপালিত পশু, এই যে গরু আমার লক্ষ্মী, তো এর উপরে যে এত হিংসা করতে পারে আমি বুঝতে পারি না। কারণ কি বলো তো, এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। ওই যে এর আগে তোমাদেরকে বললাম যে কোনো কিছু অধিকার দেখাতে গেলে বাবার বাড়ি থেকে জিনিস জেনে দেখাতে হবে। যেহেতু এটা আমার বাবার বাড়ির জিনিস, সেই জন্য আমারই অধিকার, আমারই সব কিছু দেখতে লাগবে। তো মানুষ বলে গরু নাকি বিষ্ণুর রূপ। তো মানুষ কেন, সবাই জানে গরু ভগবান, গরুকে সবাই পূজা করে, কিন্তু গরুর উপরেও এত হিংসা আমি কিছুতেই বুঝতে পারি না। যাই হোক, আমার সঙ্গে হিংসা করে আমাকে দেখতে না পারে, কিন্তু আমার এই লক্ষ্মী কী দোষ করেছে? ও তো কিছু মানে বোঝে না, ও তো একজন পশু, মানে একটা পশুর উপরে এরকম আমি কিভাবে তোমাদেরকে বোঝাবো? তো যাই হোক, এগুলো কথা বাদ দাও। তো পরিস্থিতি যদি খুবই খারাপ হয় তাহলে আমি টেপি লক্ষ্মী সবাইকে বিক্রি করে দেবো। যেহেতু কেউ দেখে না, আমি আর এত কিছু সামলাতে পারছি না বন্ধুরা। তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে আসলাম। তো কি বলো তো, টুনি এদিকে ছিলেছে, টুনি কত দূরে চলে এসছে, টুনিকে নেওয়ার জন্য আসলাম। দুপুরের দিকে একবার হচ্ছে কি টুনিকে করলাম। ধান খেতের মালিক যদি দেখে না তাহলে টুনির অবস্থা আছে, দেখো কেমন করে ছিলেছে। আয় 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 টুনি আয়, আয় 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 আয়। তো কি বলতো, এই যে জমির যে আলগুলো আছে না, এগুলোর মধ্যে খুব সুন্দর ঘাস হয়েছে, সেই জন্য না ঘাস খাওয়ার জন্য এদিকে এসে। তো আমার টুনি আর সাদাটা হচ্ছে জেঠি শাশুড়ির, আর এদিকে আছে ও যে রিম্পারটা। তো এত দূরে এসছে ঘাস খাওয়ার জন্য। আর আমাদের বাড়ি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আকাশি কালার। তো বন্ধুরা বৃষ্টি মনে হচ্ছে শুরু হয়ে গেল, সবগুলোকে নিয়ে যাই, নাহলে ওর বান্ধবীকে না নিয়ে গেলে ও আবার হচ্ছে কি ইয়ে করবে, আসবে, ওর বান্ধবীর জন্য ও আসবে। আয় 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 আয়, চলো চলো চলো, বৃষ্টি পড়ে। তো দেখো কি সুন্দর না, একদম সবুজে সবুজ। টুনি যা দৌড় দিয়েছে কি আর বলবো। বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছ আকাশটা কি অন্ধকার করতেছে, আসুক বৃষ্টি। এত জোরে মানে সেই ঝমঝম করে যেন বৃষ্টি শুরু হয়ে যায়। তো দুপুরে কি আর বলবো, লক্ষ্মীকে আনতে অনেক দূরে গেছি, ওদিকে আমি জীবনেই যাইনি। তো ওই পাশ থেকে একদম ডাক দিয়ে তারপরে কি নিয়ে আসলাম, মানে জল যেহেতু খাচ্ছিল, নাহলে তো ধরতেই পারতাম না। কি অবস্থা, বৃষ্টি যদি চলে আসে। চলো বৃষ্টি পড়ে বাড়ি যাই। তো বন্ধুরা সেই জোরে বৃষ্টি হচ্ছে কি একদম শো শো আওয়াজ করে আসতেছে, বাড়ি যাই, না হলে মোবাইলও ভিজবে, সব কিছু। বৃষ্টি আসতেছে সেই জোরে, যা 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 টুনি যা, টুনি যাই, দেখো কোন পাশ দিয়ে যা। টুনি এই যে ঢোলের নিচে ঢুকেছে, আমি এই পাশ দিয়ে উঠবো। ট্রিপ উঠতেছে বন্ধুরা, বাড়িতে জামা কাপড়গুলো আছে ওগুলোকে তুলি। যা 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 যা, বৃষ্টি শুরু হয়ে গেল, ওই দেখো। তো টেপি টুনিকে বাইরে ঘরে বেঁধে তারপরে লক্ষ্মীকেও বাঁধলাম ঘরের ভিতরে, যেহেতু বৃষ্টি পড়ছে ভিজে যাবে। তো বাড়ি এসে জামা কাপড়গুলো তুলে নিলাম, এখনই মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে।
তো ওই যে লক্ষ্মীকে ধরে এনে মানে সাইকেলটা নিয়ে গেছিলাম, তখন নিয়ে এসে ওখানে রেখে দিয়েছিলাম, আর ভিতরে রাখাই হয়নি। এখন বৃষ্টি পড়ছে যেহেতু, তো সেই জন্য সাইকেলটা ভিতরে রেখে দিচ্ছি, না হলে ভিজে যাবে। আর হচ্ছে কি খুবই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বৃষ্টির সময় আমাদের দিকটা দেখতে কেমন হয়। দেখতেই পাচ্ছ খুবই জোরে বৃষ্টি পড়ছে, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই যে টেপি লক্ষ্মী সবাইকে এখানে বেঁধে রেখেছি। আর যে পরিমাণে বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় না কি বলো তো, গাছপালাগুলো কি সুন্দর দেখায়, একদম সবুজে সবুজ। তো এটা আমাদের পুকুর, এখানে সবাই পাট ধুচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য মনে হচ্ছে সবাই বাড়ি চলে গেছে, খুব জোরে বৃষ্টি এসছে তো সেই জন্য। তো দেখতে পাচ্ছ ওই যে মাঝখানে বাঁশ দিয়ে ওখানে মানে জায়গা করেছে পাট ধোয়ার জন্য, এখানে আমার যা তখন পাট ধুলো। তো হচ্ছে কি চলো এখন যাব রাস্তার ওদিকে। আর রাস্তার ওদিকে গিয়ে দেখি একজন লোক মানে বৃষ্টিতে আটকা পড়ে গেছে। তারপরে কি করেছে, বাইকটা ডাবল স্ট্যান্ড দিয়ে বাইকের মধ্যে বসে বসে একদম স্নান করছে। তো ওদিকে আমি দেখলাম সেই জিনিসটা, যে বৃষ্টিটা কিভাবে উপভোগ করছে। তো বৃষ্টির সময় ভিজতে না দারুণ লাগে, কিন্তু ভয়ও লাগে বৃষ্টিতে ভিজলে আবার যদি জ্বর সর্দি চলে আসে। এমনিতেই বৃষ্টির সময় কাজবাজ মনে করো জামা কাপড় এটা সেটা করতে না করতে গায়ের জামা একদম ভিজে যায়, সেটা ব্যাপার আলাদা। কিন্তু বৃষ্টিতে ওই যে দেখতে পাচ্ছ ওদিকে স্নান করছে, তো বৃষ্টিতে ভিজলে সেটা ব্যাপার আলাদা। অবশ্যই কিন্তু জ্বর চলে আসে বৃষ্টিতে ভিজলে। তো এখানে জল পড়ছে আমাদের এই যে উপর থেকে, ছাদের উপর থেকে। তো এখন চলো বাড়ি চলে যাব। আমার তো জামা একদম ভিজে শেষ হয়ে গেছে, তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করতে করতে দেখো আমি একদম ভিজে গোবর হয়ে গেছি। তো ফুল গাছটা মাঝখানে সিঁড়িতে ছিল, মাটিগুলো ধুয়ে যাচ্ছে সেই জন্য উপরে রাখলাম। তো ঘরের চাল থেকে এত জোরে জোরে জল পড়ছে, 2 দিন আগে গোবর সার দেওয়া হয়েছে, তো সবগুলো গোবর সার ধুয়ে যাচ্ছে, সেই জন্য একটু ফুলের টবগুলো পিছিয়ে দিলাম। তো বন্ধুরা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর বৃষ্টিটা একদম কমে গেছে, এখন সন্ধ্যার আগ মুহূর্ত। তো দুপুরে রান্না বান্না করার পরে যে কড়াই ছিল, তারপরে হচ্ছে কি আরও বাসন কুসন হয়েছে, তো সেই বাসন কুসনগুলো ধুয়ে নিলাম। তারপরে চা খাওয়া হয়েছে, চায়ের বাসন। তো সবগুলো বাসন এখন ধুয়ে নিচ্ছে, কারণ কি যদি রাত্রেবেলা আবার জোরে বৃষ্টি চালু হয়ে যায় তাহলে অন্ধকারে কি করব। তো জামাটাও চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ। আর হচ্ছে কি বাসন কুসন যে দেখলাম অনেকগুলো পেয়ারা পেকেছে, তো পেয়ারাগুলো পেরে নিয়ে আসলাম। আর হচ্ছে কি বলতো, আমার হাতের আঙুলগুলো একদম কালো কালো হয়ে গেছে, কারণ কি যে ডালিমটার রস বানিয়েছিলাম, ডালিমের রস এত যে মানে দাগ হয় কি আর বলবো, জামায় পড়লে তো জামা একদম শেষ হয়ে যায়। তো একেবারে চলে আসলাম রাত্রিবেলা। তো রাত্রিবেলা খাওয়া হবে পান্তা ভাত, দেবর বাবা খাবে। এই যে পান্তা ভাত রেডি করে দিয়েছি, আলু সিদ্ধ আর মাছ, পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। আর দেবার জন্য বানাচ্ছি এই যে গোলা রুটি। তো কি বলো তো, এক একজনের এক এক খাবার। আমার জন্য এই যে ভাত আর মাছের তরকারি, তোর বাবা আর মাছের তরকারি খাবে না, যেহেতু ওর ভালো লাগেনি সেই জন্য ও পান্তা ভাত খাচ্ছে। আর দেবা তো ভাত খেতেই চায় না। এই যে পিৎজাটা বানিয়ে দিচ্ছি, ওর নাকি পিৎজা এটা। তো এই সম্পূর্ণ গোলা রুটিটা ও খেয়ে নিয়েছে। গোলা রুটি মানে গোলা রুটি মানে একমাত্র ওর পছন্দের খাবার। তো দেখো পিৎজার মতো করে একদম সাইজ করে কেটে দিব। তো এই সম্পূর্ণটাই ও খেয়েছে, এটাই খুব ও ভালোবাসে। তো কোনো দিন করে কি হয়, রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, তারপর দিবা বলে যে খিদা লেগে যায়, যেহেতু অল্প একটু করে ভাত খায়। তারপর আবার ঘুম থেকে উঠে ওকে এই যে গোলা রুটি বানিয়ে দিই, গোলা রুটি খায়, তারপরে আবার ঘুমিয়ে যায়। তো গোলা রুটিটা ঠান্ডা করে ওকে এখন দিয়ে দেবো। দেখো কি সুন্দর করে বসে বসে খাচ্ছে এখন, আর আমি খাচ্ছি ভাত। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। সবাইকে শুভরাত্রি।